হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল MTR ম্যাজিক একাডেমি। আমি সৌরভ আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন তারা আজকে খুবই চমৎকার একটা ম্যাজিক দেখতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা ম্যাজিকটা একটু দেখে নিই। দেয়ার ফ্রেন্ডস, আমার কাছে একটা ড্রয়িং পেপার আছে, একটা ব্ল্যাক ড্রয়িং পেপার আছে। আর এই হচ্ছে আমার ভাইগনা বলছে যে মামা আমি খুবই চমৎকার একটা ম্যাজিক দেখতে চাই আজকে আপনাদের কাছ থেকে। তো সেজন্য ভাইগনাকে বলছি যে একটা কাপড় নিয়ে আসো, যে কোনো একটা কাপড়ের টুকরো নিয়ে আসো, আমি ওইটার কালার চেঞ্জ করে দেবো। তো তুমি কি কাপড়ের টুকরোটা আনছো? হ্যাঁ, আমি একটা কাপড়ের টুকরো আনছি। আচ্ছা, এই হচ্ছে একটা কাপড়ের টুকরা। আর আমার কাছে একটা মোটা প্যাটার্ন পেপার আছে, দেখো ধরে দেখো, মোটা একটা প্যাটার্ন পেপার। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা দেখুন একটা প্যাটার্ন পেপার আছে। এবার কথা হচ্ছে এই যে কাপড়ের টুকরাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি কালার? সাদা কালার। ঠিক আছে, এই কাপড় টুকরাটা আমি এই পেপারের মাঝখানে ঢুকাবো এবং আমি যখন এই পাশ থেকে একটা কাঠি আছে, এটা দিয়ে এই পাশ থেকে যখন এই পাশ দিয়ে বের করব, একটা ম্যাজিক দিয়ে যখন বের করব তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয় নাই? হবে। আমি তো এখন ম্যাজিক দেই নাই। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম যে কীভাবে ম্যাজিকটা করব। সাদা কাপড়টা এবং এই যা হচ্ছে একটা প্যাটার্ন পেপার, মোটা একটা প্যাটার্ন পেপার। ঠিক আছে, এটাকে আমি রোল করে নিয়েছি। এবার এই কাপড়টাকে, এই সাদা কাপড়টাকে, এটা ধরো, লাঠিটা ধরো, এই সাদা কাপড়টাকে আমি এর ভিতরে আস্তে করে ঢুকাবো। এই এটা কি কালার? সাদা কালার। এই কাপড়টা তুমি নিয়ে এসছো তাই না? আচ্ছা, এই লাঠিটা দিয়ে আমি এটাকে একটু ভেতরে ঢুকিয়ে নিই। এবার আমি একটা ম্যাজিক করবো, ইলিগেলি ফোকাস, সাদা কাপড় রঙিন হয়ে যাও। তুমি আস্তে করে একটা ফু দাও। এবার দেখি আমি নিজ দিয়ে যদি এটা বের করি, এটা কি কালার ছিল? সাদা কালার। ওয়াও, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি এটা রেড কালার হয়ে গেছে। অর্থাৎ একটা সাদা কালারের কাপড় কিন্তু আমরা একটা রেড কালার করে ফেললাম, তাই না? দেখো, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে কিন্তু কিছু নেই। আমি আপনাদের আবার দেখাচ্ছি, এর ভিতরে কিছু নেই। কিছু আছে? না, কিছু নেই। ঠিক আছে, আবার আমি চাইলে এই রেড কালারটাকে আবার অন্য কালার করে ফেলতে পারি। করবো? হ্যাঁ, করেন। ফ্রেন্ডস, আপনারা দেখুন, আবার আমি এই যে লাল কালারটাকে রোলের ভিতর ঢুকাচ্ছি। এই কি কালার ঢুকাচ্ছি? রেড কালার ঢুকাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমি এটাকে একটু ভেতর ঢুকিয়ে দেই। এই এটা কি কালার? রেড কালার। ইলিগেলি ফোকাস ফু, রেড কালার অন্য কালার হয়ে যাও। তুমি আস্তে করে আবার একটা ফু দাও। ফু দিয়েছি, দেখি হয়েছে কিনা। বের করতে হবে। বেরো। কি কালার এটা? সবুজ কালার। কি কালার ছিল? রেড কালার ছিল। এই আমি এটা আবার সবুজ কালার করে ফেলেছি। ঠিক আছে এবার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই কালার দিয়েছিলে? না, আমি কালার দিই, আমি সাদা কালার দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার এটাকে আবার আমি সাদা বানিয়ে দেই, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার এর ভিতরে কিছু নাই, আমি আপনাদের আবার দেখাচ্ছি। কিছু আছে? না, কিছু নেই। ঠিক আছে, এটা দেখে দিলাম। এবার এই সবুজ কালারটা আবার এর ভিতর ঢুকাই। সে সাদা কালার দিয়েছে বাইকটা মানুষ, এবার যদি সাদা কালার না বানিয়ে দেয় তাহলে আবার কান্নাকাটি করতে পারে। সেজন্য আমি আবার চেষ্টা করছি সাদা কালার বানিয়ে দেওয়ার জন্য। একটু ভেতরে ঢুকাই। হ্যাঁ, ইলিগেলি ফোকাস রঙিন কালার, সাদা কালার হয়ে যাও। একটা ফু দাও। কি কালার দিয়েছিলে? সাদা কালার হয়ে যাও, সাদা কালার। ওয়াও, দেখতে পাচ্ছি আমরা সেই সাদা কালার কিন্তু হয়ে গেছে। খুশি? তোমারটা তোমাকে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, এর ভিতরে কিছুই নেই। দেয়ার ফ্রেন্ডস, আশা করি আপনাদের সকলেরই এই ম্যাজিকটা খুব ভালো লেগেছে এবং সকলেই এই ম্যাজিকের কৌশলটা জানতে আগ্রহী। তো সেজন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে এরকম মজার ম্যাজিক ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। দেয়ার ফ্রেন্ডস, এবার আমরা এই ম্যাজিকের কৌশলগুলো একটু দেখবো। এই ম্যাজিকটা দেখানোর জন্য কী দরকার হবে? এরকম 3 টুকরা কাপড়, যে কোনো কালারে 3টা টুকরা কাপড়, ছোট বড় হোক যাই হোক। ঠিক আছে, 3টা টুকরা কাপড় সংগ্রহ করা খুব সহজ। এরপর দেখো আমার কাছে কি আছে, একটা ড্রয়িং বা মোটা কাগজ, তাই না? প্যাটার্ন পেপারও বলা যায়। ধরে দেখো মোটা। এই পাশে কিছু আছে না, কিন্তু এই পাশে একটা কিছু আছে। ফ্রেন্ডস, আপনারা দেখুন যে এই পাশে একটা কিছু আছে। কি দেখতে পাচ্ছেন? একটা পাইপের মতো, তাই না? আসলে এটা পাইপ না, এটা হচ্ছে এরকম একটা ড্রয়িং পেপার দিয়ে রোল করে একটা পাইপের মতো আমি বানিয়ে তারপর এখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর কিভাবে দেখুন বাসটা করবেন। ঠিক এই পাশ থেকে একটু চাপ দেবেন, এই এখানে দিয়ে চাপ দিয়ে এইটা এদিকে চাপ দেবেন, ভেতর দিকে, এটা সামনের দিকে। এভাবে চাপ দিয়ে আস্তে করে এটা ভাঁজ করবেন। ভাঁজ করে এরকম ভাঁজ করে একটা রাবার দিয়ে
পেঁচিয়ে 2 দিন বা 3 দিন রেখে দেবেন। তারপর যখন আপনারা এটা টান করবেন, আবার যখন আস্তে আস্তে করে লুজ দেবেন, তখন এটা আবার রোল হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তারপর এরকম 3 টুকরা বা 4 টুকরা কাপড় বিভিন্ন কালার হতে পারে, সেটা আপনারা সংগ্রহ করবেন। এরপর প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো 2 কালার বা 3 কালারের 3 টুকরা কাপড় আপনারা এই পাইপের ভিতর ঢুকিয়ে রাখবেন। এর ভেতরে যে পাইপটা আছে দেখুন, যখন আমরা রোল করব তখন এই পাইপের ভিতর ঢুকিয়ে রাখবো। এই আগে থেকেই পাইপের ভিতর এই দেখুন 1 টুকরা কাপড় আমি ঢুকিয়েছি, কিন্তু এটা যদি আমি খুলি তাহলে কিছুই নেই, এরপর যদি দেখুন কিছু নেই, কিন্তু ভেতরে কিন্তু এই রোলের ভিতরে কিন্তু কাপড়টা আছে। ঠিক আছে, এভাবে আমরা চাচ্ছি যে আরেক টুকরা কাপড় আমরা ঢুকাই। এবার একটা রেড কালার কাপড় ঢুকাবো। এই তুমি দেখতে পাচ্ছ কীভাবে করবা? আচ্ছা, এই দেখো ঢুকিয়ে রাখবে। ঠিক আছে, তার মানে আমরা 2টা কাপড় টুকরার ভিতর ঢুকিয়ে রেখেছি। এই পাশে যদি আমরা টান করি কিছুই দেখা যায় না। ঠিক আছে, কিন্তু এই পাশে কিন্তু দেখুন ওই পাইপের ভিতর কাপড়ের টুকরা দুটো আছে। এরপর আমাদের প্রথম কাজটা হচ্ছে যে কোনো 1 টুকরা কাপড় আমরা প্রথমে কিন্তু ওই পাইপের ভিতর ঢুকাবো না, প্রথমে আমরা সাইড দিয়ে ঢুকিয়ে এ দেখো সাইড দিয়ে ঢুকাবো। ঠিক আছে, পাইপের ভিতর না। ফ্রেন্ডস আপনারা দেখুন আমি কিন্তু সাইড দিয়ে ঢুকিয়েছি। ঠিক আছে, ঢুকিয়ে এবার একটা লাঠি দিয়ে আমরা বের করে দেখাবো, তাহলে দর্শকের বিশ্বাস হবে যে এর ভিতরে কিছুই নেই। এরপর আমরা আবার এইটা এভাবে দেখিয়ে তারপর এই পাইপের ভিতর এই কাপড় টুকরো আমরা ঢুকাবো। বুঝতে পারছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বানাতে পারবে একটা? হ্যাঁ পারবো। ঠিক আছে, এভাবে ঢুকিয়ে এরপর আমরা যখন এরকম একটা কাঠি দিয়ে আস্তে করে চাপ দেবো এবং ইলিগিলি ফোকাস যাই হোক একটু মন্ত্রতন্ত্র পড়বো, এরপর আস্তে করে আমরা এই নিচ থেকে কাপড় যেটা বেরোবে এটা বের করে দেখাবো। ঠিক আছে, আবার এটা ঢুকাবো, আবার আরেকটা বের করবো। এভাবে আপনার 3 টুকরা বা 5 টুকরা কাপড় রেখে, কাপড়গুলো কিন্তু একটু সিল্কের হওয়া চাই, অর্থাৎ একটু পাতলা বা সিল্কের হওয়া চাই। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা এই ম্যাজিকের কৌশলটা সকলেই বুঝতে পেরেছেন। এবার আপনারাও বাসায় তৈরি করে আপনারাও এই ম্যাজিকটা দেখাতে পারবেন। খুবই চমৎকার একটা ম্যাজিক, কারণ এই ম্যাজিকটা আমি যখনই দেখিয়েছি সবারই খুব ভালো লেগেছে। তো এরকম মজার মজার ম্যাজিক দেখতে এবং শিখতে সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এরকম ম্যাজিক নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।